ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি ইউজি অ্যাডমিশন রিলেটেড ভিডিওতে তোমাদের স্বাগত। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টারারি কলেজ রাহারা অত্যন্ত নামকরা একটি অটোনোমাস কলেজ। সেই কলেজের কিন্তু অ্যাডমিশন নোটিশ প্রকাশিত হয়ে গেছে। ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে, কতদিন পর্যন্ত চলবে, সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। অ্যাডমিশন টু ফার্স্ট ইয়ার বিএসসি কোর্সেস 2024-25। Application for admission to the first year degree class in the science stream are invited from male candidate, অর্থাৎ শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা এখানে এলিজিবল, who have passed higher secondary examination or equivalent examination in the year of 2024 or 23 as regular candidate. Application form will be available online, এই পার্টিকুলার ওয়েবসাইটটা তোমরা পেয়ে যাবে, from 10/5/2024 to 6/6/2024, অর্থাৎ 10/5/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, চলবে 6/6/2024 পর্যন্ত। এবং কত টাকা পেমেন্ট করতে হচ্ছে? 300 টাকা। 300 টাকা পেমেন্ট করতে হবে, তার সাথে যদি এক্সট্রা কোনো ব্যাঙ্ক চার্জ লাগে সেটা তোমাদের দিতে হবে। এ ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই সেপারেটলি ফর ইচ সাবজেক্ট অ্যাজ পার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গিভেন বিলো, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডিডেটই যতগুলো সাবজেক্ট সমস্ত সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারে যদি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে। দেখো কি কি কোর্স আছে এবং কোর্সে কত সিট আছে যদি আমরা দেখে নিই। সব থেকে প্রথম কোর্সটা দেখি এবং তার সিট দেখি সিবিসিএস সিস্টেম ওয়াইজ। কেমিস্ট্রি অনার্স 60টা সিট আছে ইনক্লুডিং রিজার্ভ ক্যাটাগরিজ। ম্যাথামেটিক্সেও 60টা সিট, ফিজিক্সে 60টা সিট, বোটানিতে 50টা সিট, জুলজিতে 60টা সিট, মাইক্রোবায়োলজি 30টা সিট, কম্পিউটার সায়েন্সে কিন্তু 30টা সিট। প্রত্যেকটা যে সিটগুলো আছে সমস্ত সিটেই কিন্তু রিজার্ভ ক্যান্ডিডেট ইনক্লুড করা রয়েছে। এবার এলিজিবিলিটি টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা অ্যাপ্লাই করতে পারবে কারা? তোমাদের 2024 অথবা 2023-এ পাস আউট হতে হবে, 2022 বা 21 হবে না। পাস্ট ইন 4 রেকগনাইজ সাবজেক্ট, অর্থাৎ রেকগনাইজ সাবজেক্ট মানে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, বা যার বায়োলজি নেই কম্পিউটার সায়েন্স, যাদের ম্যাথ নেই নিউট্রিশন, এতে পাস করলে তোমরা কিন্তু এলিজিবল। মাস্ট হ্যাভ পাসড ইন ইচ সাবজেক্ট অফ দ্য কম্বিনেশন অফ দ্য সাবজেক্ট চুজেন বাই হিম ফর দ্য ডিগ্রি কোর্স অফ স্টাডি, রিলেটেড সাবজেক্টগুলোতে পাস করতে হবে। এবার দেখো, যদি তুমি কেমিস্ট্রিতে অনার্স নিতে চাও, যারা WBCHSC বোর্ড থেকে পাস করেছো তাদের ক্ষেত্রে কেমিস্ট্রিতে 60% থাকতে হবে এবং ম্যাথে 50% থাকতে হবে। এখানে কিন্তু এগ্রিগেটের কোনো কথা উল্লেখ করা নেই, আপাতত দেখতে পাচ্ছি না। আদার বোর্ডের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সে থাকতে হচ্ছে 65, ম্যাথে থাকতে হচ্ছে 60, আদার বোর্ডের ক্ষেত্রেও সেম। ম্যাথামেটিক্সের জন্য ম্যাথে 60% থাকতে হচ্ছে WB বোর্ডের জন্য, আদার বোর্ডের জন্যও সেম। জুলজিতে শুধুমাত্র বায়োলজি থাকতে হচ্ছে 55%, আদার বোর্ডের জন্যও সেম। বোটানিতে 50% থাকতে হবে বায়োলজিতে। মাইক্রোবায়োলজি নিতে গেলে বায়োলজিতে 55%, কেমিস্ট্রিতে 55%। কম্পিউটার সায়েন্সে অনার্স নিতে গেলে ম্যাথ বা কম্পিউটার সায়েন্সে 60%, ফিজিক্সে 55%। এই হচ্ছে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই তোমরা ফুলফিল করলে তবেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, নচেত নয়। এবারে আমরা চলো দেখি পরবর্তী পার্ট। SC/ST ক্যান্ডিডেট মিনিমাম মার্কস রিকোয়ার্ড টু দ্য সাবজেক্ট। এবার যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য কত করে দেওয়া হয়েছে? ফর অল অনার্স কোর্সেস 40%। OBC/A OBC/Bর জন্য কত? সেখানেও কিন্তু অল অনার্স সাবজেক্টের জন্য 40%। আউট অফ 7 কম্বিনেশন অ্যাভেলেবেল, এ ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ইচ কোর্সেস সেপারেটলি প্রোভাইড হি ইজ এলিজিবল টু অ্যাপ্লাই ফর দোজ কোর্সেস। নো চেঞ্জ ইন প্রেফারেন্স ফর সিলেকশন অফ কোর্স উইল বি অ্যালোড লেটার অন। এখানে কিন্তু অ্যাডমিশন টেস্ট হয়। All candidates have to appear in admission test. The test schedule is given below. No candidate will allowed to take admission test without production of the admit card. বোঝা গেল ব্যাপারটা, অ্যাডমিশন টেস্ট দিতে হবে। তো অ্যাডমিশন টেস্ট কিসে কিসে দিতে হচ্ছে দেখো, সবকটাতেই অ্যাডমিশন টেস্ট কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে। ফিজিক্সের জন্য অ্যাডমিশন টেস্ট 10/6/2024 হবে, কেমিস্ট্রির জন্য 10/6/2024 হবে, ম্যাথামেটিক্সের জন্য 10/6/2024 হবে। ফিজিক্সের টাইমিংটা 11টা থেকে 12টা, অর্থাৎ 1 ঘন্টা। কেমিস্ট্রির 1টা থেকে 2টো, সেখানেও 1 ঘন্টা। ম্যাথামেটিক্সের 3টে থেকে 4টে, সেখানেও কিন্তু 1 ঘন্টা। বাকি যে সাবজেক্টগুলো জুলজি, মাইক্রোবায়োলজি, কম্পিউটার সায়েন্স, বোটানি, সবগুলোরই পরীক্ষা কিন্তু 11 তারিখ। জুলজির ক্ষেত্রে টাইমিংটা
11টা থেকে 12টা, মাইক্রোবায়োলজির ক্ষেত্রে 1টা থেকে 2টো, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 1টা থেকে 2টো এবং বোটানির ক্ষেত্রে 3টে থেকে 4টে। এবারে সিলেবাস কি, তোমরা যে পরীক্ষা দেবে তার সিলেবাসটা জানতে হবে। সাবজেক্ট অফ অ্যাডমিশন টেস্ট, সিলেবাস কভারিং বোথ 11 অ্যান্ড 12। ফিজিক্সের জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে, যদি ফিজিক্স অনার্স দিতে চাও তোমাকে ফিজিক্স পরীক্ষা দিতে হবে। কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি পরীক্ষা দিতে হবে, ম্যাথামেটিক্সের জন্য ম্যাথামেটিক্স পরীক্ষা দিতে হবে, জুলজির জন্য বায়োলজি পরীক্ষা দিতে হবে, বোটানির জন্য বায়োলজি পরীক্ষা দিতে হবে। মাইক্রোবায়োলজির জন্য তোমাকে দিতে হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রি। কম্পিউটার সায়েন্সের জন্য তোমাকে দিতে হচ্ছে ফিজিক্স আর ম্যাথামেটিক্স, অর্থাৎ তোমাকে দুদিন উপস্থিত থাকতে হবে, যেটা বোঝা যাচ্ছে আর কি, যারা মাইক্রোবায়োলজি আর কম্পিউটার সায়েন্স দিতে চাচ্ছ। এবং কোশ্চেন অ্যান্ড ডিউরেশন অফ অ্যাডমিশন টেস্ট, 25টা কোশ্চেন থাকছে, ডিউরেশন কিন্তু 1 ঘন্টা। আর মডেল কোশ্চেন কিন্তু কি করা আছে, ওয়েবসাইটে আপলোড করা আছে, আমি ঠিক কিছুদিনের মধ্যে কিন্তু আপলোড করে দেবো। স্টুডেন্ট মাস্ট ব্রিং দেয়ার অ্যাডমিট কার্ড অ্যান্ড কপি অফ অনলাইন পেমেন্ট রিসিভড অন দ্য ডেটস অফ রিটেন টেস্ট। ইফ অ্যানি স্টুডেন্ট ফেলস টু শো দ্য সেট টু ডকুমেন্টস, হিজ ক্যান্ডিডেটস ইজ লায়াবল টু রিজেক্টেড। অর্থাৎ অ্যাডমিট কার্ড এবং অনলাইন পেমেন্ট রিসিভ না নিয়ে গেলে তোমাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। বাকি যে তথ্যগুলো জানতে হচ্ছে সেটা দেখো, অ্যাপ্লিকেশন ফর্মস উইথ ইনকারেক্ট ডাটা উইল নট কনসিডার ফর অ্যাডমিশন, দেয়ার ইজ নো হোস্টেল ফেসিলিটি, ক্যান্ডিডেটস রিকোয়ারিং অ্যাকোমোডেশন মে কন্ট্যাক্ট দ্য রামকৃষ্ণ মিশন ক্যালকাটা স্টুডেন্টস হোম, বেলগোরিয়া স্টুডেন্ট ইউজুয়ালি স্টে ইন দ্য নিয়ার বাই মেস আউটসাইড দ্য কলেজ ক্যাম্পাস। অর্থাৎ এখানে কোনো তোমরা হোস্টেল পাচ্ছ না, যদি তোমাদের অ্যাকোমোডেশন চাই তাহলে তোমাদের কিন্তু রামকৃষ্ণ ক্যালকাটা যে স্টুডেন্টস হোম আছে সেখানে যোগাযোগ করতে হবে। Provisionally selected candidates for admission are asked to submit the printout of online application form, proof of the payment of these 300 admission fees and other necessary documents during their physical verification of the documents in the college। অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তোমাদের কী কী নিয়ে যেতে হচ্ছে, যে নেসেসারি ডকুমেন্টস লাগবে সেগুলো, পেমেন্টের প্রুফ নিয়ে যেতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যেতে হবে। এবার টেন্টেটিভ ডেট অফ পাবলিকেশন লিস্ট অফ দ্য অ্যাডমিশন অর কাউন্সেলিং কাম অ্যাডমিশন লিস্ট, সেটা হচ্ছে 15/6/2024 দুটোর সময় প্রকাশিত হবে। লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর কাউন্সেলিং কাম অ্যাডমিশন, ফর ইচ কম্বিনেশন অফ সাবজেক্ট দেয়ার উইল বি সেপারেট লিস্ট, প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেপারেট লিস্ট থাকবে। ইন ইচ লিস্ট নেম অফ ক্যান্ডিডেট এলিজিবল ফর অ্যাডমিশন উইল বি ডিসপ্লেসড, দ্য নেম অ্যারেঞ্জ ইন দ্য উইল বি ইন্ডিকেটেড মেরিট পজিশন অফ অ্যানি এলিজিবল ক্যান্ডিডেট, অর্থাৎ মেরিট পজিশন ওয়াইজ তোমাদের কিন্তু নামগুলো আসবে। মিয়ার অ্যাপিয়ারিং অফ দ্য নেম ইন দ্য লিস্ট ডাজ নট গ্যারান্টি দ্য অ্যাডমিশন অফ দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ ধরো তোমরা 300 জন পরীক্ষা দিয়েছো, তার মধ্যে 150 জন পাস করেছো, সিট মাত্র 60টা, তো 150 জনের নাম আছে না, 150 জন যে ভর্তি হতে পারবে সেরকম কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাকম্পানিড উইথ হিজ ফাদার অর লিগাল গার্জিয়ান শুড রিপোর্ট ফিজিক্যাল ভেরিফিকেশন ডকুমেন্টস পাংচুয়ালি অ্যাট দ্য টাইম অফ ডেট ইজ ইন্ডিকেটেড ইন দ্য পাবলিকেশন লিস্ট। অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় গার্জিয়ানকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। দ্য প্রভিশনাল মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট বেসড অন দ্য বেসিস অফ, ফিজিক্সের ক্ষেত্রে মার্কস ইন ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথ ডিভাইডেড বাই 3/2 এদের হিসাব অনুযায়ী, তার সাথে যোগ হবে কি মার্কস অবটেন ইন অ্যাডমিশন টেস্ট বাই 2। দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে সেম সূত্র ব্যবহার করা হয়েছে, জুলজি বোটানি মাইক্রোবায়োলজি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কিন্তু প্রায় সেম সূত্র ব্যবহার করা হয়েছে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে মার্কস ইন ফিজিক্স ম্যাথ অর কম্পিউটার সায়েন্সটা দেখা হবে, সেটা কি হচ্ছে 2/2 করা হচ্ছে, তাই ডিভাইডেড বাই। ইম্পর্টেন্ট নোট, প্লিজ নোট that if any candidate fails to fulfill the eligibility criteria as mentioned previously, his candidature will automatically stand cancelled as soon as it is detected at any stage of the admission process। তো মোটামুটি তোমরা বুঝতে পারলে যে তোমাদের ফর্ম ফিল আপ আজকে থেকে শুরু হতে চলেছে, অলরেডি শুরু হয়ে গেছে, তোমাদের চলবে 6 তারিখ পর্যন্ত। যারা ভর্তি হতে চাইছো অবশ্যই ভর্তি হতে পারো, খুব ভালো একটি কলেজ, নামকরা কলেজ, যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল হয় বা ম্যাচ করে অবশ্যই কিন্তু এখানে ভর্তি হতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এরকম ইউজি অ্যাডমিশনের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও।